যতগুলি আলোচনা আছে সমস্ত আলোচনাগুলি আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে লুকায় রেখেছেন। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই যে বক্তারা বলবে তারপরে বলবেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ কখন কোন লাগে এটাও জানি না আমরা, কিন্তু তোমার ভাই আমার ভাই এটা যখন শুরু হচ্ছে দুদিন পরে তখন বলা লাগবে না এটা কোন ভাই। গোটা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, এই 113টি সূরার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ করলেন, নবীজি বলেন সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ একটি সূরার ভিতরে গোপন করে রাখলেন। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ করেছেন সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ তাবারাক তাআলা এক জায়গায় গোপন করলেন। ওই জায়গাটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যতগুলি আলোচনা, গোটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ রেখেছেন সবগুলি আলোচনাকে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা ছোট্ট হরফের ভিতরে লুকালেন। হরফটির নাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন এই হরফটির নাম হলো বা। এই বায়ের ভিতরে সবগুলোকে আমার আল্লাহ গোপন করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শুরু হয়েছে বা দিয়ে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান, বিসমিল্লাহ শরীফের অনেক পাওয়ার, অনেক পাওয়ার এই বিসমিল্লাহ শরীফের ভিতরে। সূরা হুদের বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অনেক প্রচেষ্টা চালালেন। মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। মানুষগুলি দ্বীন গ্রহণ করলো না, ইচ্ছার মতো পিটাইলো নবী নূহকে। নূহ পয়গম্বর কাঁদতে কাঁদতে পেরেশান, বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিলেন আর তিনি আল্লাহর দ্বীন প্রচার করবেন না। দ্বীন প্রচার করতে পারবেন না, মানুষগুলো এত পিটায়, এত নির্যাতনের শিকার হয়। নূহ পয়গম্বর যখন তিনি দ্বীন প্রচার বন্ধ করলেন, আল্লাহ জাল্লা শানাহু পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া একটা ছোট্ট গাছের ডাল দিয়ে বলল, পয়গম্বর এটা মাটিতে রোপণ করেন, এটা ধীরে 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 বড় হয়ে যাবে, গাছ হয়ে যাবে। এই গাছ কেটে নৌকা বানাতে হবে। 40 বছর কেটে গেল, 40 বছর পরে গাছ কেটে তক্তা বানানো হলো। বিশাল বড় ঘটনা। আমার সাবজেক্ট ওই দিকে নয়, শুধু বিসমিল্লাহ বুঝাইতে চাইছি। গাছ কেটে তক্তা ফাড়ানো হলো 1,24,000 তক্তা। এই 1,24,000 তক্তা দিয়ে যখন নৌকা বানানো কমপ্লিট শুরু হয়ে গেল, নৌকা কমপ্লিট, কিন্তু ছোট্ট একটা জায়গা ফাঁকা থাকলো। 4টি তক্তা হলে নৌকাটা কমপ্লিট হয়ে যায়। 4টি তক্তা শর্ট পড়ে গেল। নূহ পয়গম্বরের বারে এলাহি, এই 4টি তক্তা যদি আমি এখানে না ব্যবহার করি নৌকা তো পানিতে চুবানি খাবে, ডুবে যাবে। আল্লাহ বললেন, ও বন্ধু নূহ, নীল নদের ওই পারে যাইয়া দেখেন আনতে পারেন কিনা একটা গাছ, গাছ কেটে আনেন, অথবা আপনি পারেন কিংবা কাউরে দ্বারা গাছ নিয়ে আসেন, গাছ ফাড়াইয়া 4টা তক্তা দিয়ে এই নৌকাটা কমপ্লিট করে নেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নীল নদ কেমনে পাড়ি দেবে তদানীন্তন সময়ে কেতাবে যার নাম আসছে, বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত ছিল, নাম হলো, বিশ্ববিখ্যাত একজন পালোয়ান ছিল, নাম হলো উস পালোয়ান। উজ এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, অনুমতি দেন, অনুমতি পাইলে আমি উজ আপনাকে গা ছেড়ে দেব নীল নদ পাড়ি দিয়া। জোরে বলেন মারহাবা। নবী নূহ বলেন, গাছ নিয়ে আসবা, নীল নদ পাড়ি দিয়ে, বিনিময়ে কিছু লাগবে নাকি? উজ বলে, নবী গো
আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি টাকা চাবো না, পয়সা চাবো না, শুধু আপনি আমাকে একবেলা পেট ভরে খানা খাওয়াবেন। একবেলা যদি পেট ভরে খানা খাওয়ান, বিনিময়ে গাছ আমি এনে দেব। নূহ পয়গম্বর বলে, যাও গাছ আনো, আমি কথা দিলাম এক বেলা পেট ভরে তোমাকে খানা খাওয়াবো। জোরে বলেন মারহাবা। গাছ আনা হলো। নূহ পয়গম্বর গাছের তক্তা বানায়া 4টা তক্তা বানিয়ে নৌকা কমপ্লিট করলেন। এবার কথা অনুযায়ী উসকে পেট ভরে খাবার দেওয়া দরকার আছে না নাই? নাস্তা খাইতে বসছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম রুটি আনছে, মাত্র 3টা গমের রুটি, 3খানা রুটি। রুটির দিকে তাকায় উস মুস্কি মুস্কি হাসি দেয়, ভিতরে রাগ। আহারে, নাস্তার টেবিলে লাগে 22,000 রুটি, নাস্তা খাইতে লাগে 22,000 রুটি, সেখানে পেট ভরে খাইতে কত লাগবে? 15,000। কথা কোন? নাস্তায় যদি লাগে 22,000, তাহলে পেট ভরে খাইতে কত লাগবে? না হলো 30। আনছে কয়টা রুটি? হাই সর্বনাশ, আপনি কি নবী? কি আশ্চর্যকর, খাওয়া কথা দিয়েছেন পেট ভরে খাওয়াবেন, আনছেন 3টা। নূহ নবী বলেন, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, যত রুটি লাগে আমি সার্ভিস দেব। সুবহানাল্লাহ বলেন। উস তখনও জানে না এই বিসমিল্লাহর পাওয়ার কি পাওয়ারের ভিতরে আছে। উস বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছে। মুফাসসির, সমস্ত মুফাসসিররা লেখছে কিতাবের ভিতরে, উস মাত্র 1.5খানা রুটি খেয়েছে। সুবহানাল্লাহ। আর কইেন না কত কোনা, ইস জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে এক নাস্তা লাগে 22,000 রুটি, ওখানে খাইছে 1.5খানা, আর খাইতে পারে না। হুজুর মাফ করে দেন। কি মাফ করতে কি? রুটি লাগবে না? কয় হুজুর আপনি পারি না। কয় কেন? তোর নাস্তা লাগে 22,000। কয় হুজুর ওই যে কি জানি কইলেন, বিসমিল্লাহ করে শুরু করছি তো আর পারি না। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খাওয়া দেখলে তো বিসমিল্লাহ ভুলে যাই আমরা, এই জন্য খাবারে বরকত নাই। খাই আর খাই। 1 কেজি চাল রান্না করলে 3 জনে শেষ। আমরা শুরু করব বিসমিল্লাহ দিয়ে। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 19টা আরবি হরফ আছে। কয়টি আরবি হরফ? এই যে মেরাজের চাঁদ চলে গেল আমাদের কাছ থেকে। আপনারা জানেন নবীজি মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। কিন্তু উনি এনেছিলেন আল্লাহ পাকের কাছ থেকে 50 ওয়াক্ত। এটা কথা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে বলতে, যাওয়া আসা করতে করতে 45 ওয়াক্ত কমায়া দিছে। কত? 5। আইনা নবীজি বলছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ঠিক ভাবে আদায় করো, তাহলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আত-তারকিব ওয়া তারহিদ, আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। আত-তারকিব ওয়া তারহিদের মধ্যে উল্লেখ, এই 5 ওয়াক্ত নামাজ হলো শরীয়তের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন। তরিকতের নামাজ, হাকিকতের নামাজ, মারিফতের নামাজ। শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, তরিকতের নামাজ 19 ওয়াক্ত, হাকিকতের নামাজ 24 ওয়াক্ত, মারিফতের নামাজ 2 ওয়াক্ত। এই মিলে হলো মোট 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা যারা মারিফত মানি, যারা বিভিন্ন পীর আউলিয়ার দরবারে যাই, পীর আউলিয়াদেরকে ভালোবাসি, আমাদেরকে অনেকে বেদাতি বলে। আমরা ভুল জায়গায় আছি। যারা পীরের বাড়ি গেছে তারা ভুল জায়গায় আছে, আর যারা পীরের বাড়ি যায় নাই, তরিকা নেয় নাই, তারাই ভালো জায়গায় আছে। এটা বলে কি বলে না? আরে ভাই, আমি তো মাইকে বলছি, ধরলে ফিরাইলে আমারই ফিটাবে, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আপনি হ্যাঁ হু করেন না কেন? হ্যাঁ হু না করলে তুমি কথা কইতে পারবো না। তাহলে যারা পীরের বাড়ি যায় নাই তারা সঠিক পথে আছে, আর যারা গিয়েছে তারা ভুল পথে আছে। এটা আমাদেরকে বুঝায় না? শয়তান ডিউটি করে প্রতিদিন রাতের শেষ ভাগে, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দেখে কে আল্লাহর ইবাদত করে, কাকে পদভ্রষ্ট করা যায়। সব সময় তো থাকি, কিন্তু স্পেশাল ডিউটি করে রাত গভীরে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহর বাড়িতে গেছেন,
গিয়ে দরজার মধ্যে কান লাগিয়ে দেখ, শোনেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। গভীর রাতে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ পড়ে। আর আমার দেশে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, গভীর রাত যত গভীর হয় ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া তত সময় গভীরে 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 তারা সময় দেয়। গভীর যত রাত হয় তাদের দেখাশোনা আরো গভীরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, পৃথিবীতে এমন কোন আলেম নাই ওনাকে চেনেন না। ইমাম ফখর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ইবাদতে মশগুল কোরআন তেলাওয়াত করতেছে। আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ালে 17 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত নামাজ 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টায় শেষ হয়ে যায়। অথচ আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা বলেন 2 রাকাত নামাজ পড়েছেন আল্লাহর নবী, সারা রাত তিনি অতিবাহিত করে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে দেখলাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে গোটা কোরআনুল কারীমকে তিনি খতম করে ফেলেছে। গোটা কোরআনুল কারীম দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। তার মানে 1 রাকাত নামাজে 15 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুখ বন্ধ করে মনে মনে কয় সুবহানাল্লাহ বলেন, আর অসুবিধা নেই, আমি আর কইতাম না, জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে গিয়া। ও সাথে আমার কি হয়েছে? এই দেশে বহু মানুষ আছে বোবা, মুখ আছে কথা কয় না। সুবহানাল্লাহ জোরে কইতে গেলে হুজুরের উপর বেজার, মনে মনে কইলে তো চলে, জোরে কমে কি লিগে আপনি মনে মনে কোন, অসুবিধা নাই। কিন্তু মৃত্যুর আগে এমন হতে পারে মৃত্যুর আগে জবানটা চালু থাকবে না। কোরআন তেলাওয়াত জোরে জোরে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবেন, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর জোরে জোরে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত জবানটা চালু রাখবে কে? আল্লাহ। ডাক দিচ্ছে ইমাম গাজ্জালী, দরজায় ডাক দিচ্ছে, ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী, মানে এমন কণ্ঠ দিয়ে ডাক দিয়েছে ইমাম গাজ্জালী এইরকম কণ্ঠ জীবনে শুনে নেই। তা বলতেছে কে? তোমার আল্লাহ আসছে। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা, আপনাদের বাড়িতে আল্লাহ আসছিল কোনোদিন? আসছে, কিন্তু দেখেন নাই, শোনেন নাই। শয়তান বলতেছে ইমাম গাজ্জালী কে? তোমার আল্লাহ আসছে। ইমাম গাজ্জালী চিন্তা করলো, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, সেই নবীর সঙ্গে আল্লাহ দিদার করছে মেরাজে যাইয়া। কোথায় যাইয়া? মেরাজে নিয়ে গিয়ে দেখা করছে। আর ওই আল্লাহ আমার মতো হতভাগা পাপী আমার বাড়িতে আসছে দেখা করার জন্য? না, এটা হতে পারে না। তো উনি আসতে করে একটা লাঠি খুঁজতেছে। তো ইমাম গাজ্জালী লাঠি খোঁজে, শয়তান বলতেছে ভেতর থেকে, তাড়াতাড়ি বাইর হও, তোমার সঙ্গে আমি মেরাজ করব। ইমাম গাজ্জালী বলতেছে, আল্লাহ একটু থাকেন, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। লাঠি খোঁজে, লাঠি ইচ্ছা মতো হাতে নিয়ে দরজাটা খুলে যখন শয়তান হাতে লাঠি মারছে, দৌড়ে আর কয়, ইমাম গাজ্জালী তুই বেঁচে গেলি তোর এলেমের কারণে, তোর এলেমের কারণে তুই বেঁচে গেলি। ইমাম গাজ্জালীকে খাড়াও, এবার তো ডাবল পিটাবো। আমি আমার এলেমের জন্য বাঁচি নাই, আমার রব আমার আল্লাহ আমারে বাঁচাইছি। শয়তান চিন্তা করলো, পারলাম না তো, খালি হাতে কেমনে যাই? গ্রামে ঘুরতেছে, আর কোনো কাউরে পাওয়া যায় কিনা। দেখে একজন সাদা সিধা সহজ মনের মানুষ, ও তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মনে করেন, উদাহরণ দিচ্ছি, নামটা হচ্ছে আব্দুর রহমান। দরজা দাঁড়িয়ে বলতেছে, হ্যাঁ আব্দুর রহমান, আব্দুর রহমান। আব্দুর রহমান বলতেছে কে? তোমার আল্লাহ আসছে। আব্দুর রহমান তার সাদা সিধা মনের মানুষ, ও একদম ফাল দিয়ে দৌড়তেছে, আল্লাহ আপনি আসছেন কেন? তা বলছে, আমি তোমার ইবাদতে মশগুল, তোমার ইবাদতে খুব খুশি আমি, এজন্য আমি নেমে আসছি তোমার সঙ্গে দিদার করার জন্য। তো আব্দুর রহমান তো সাদা সিধা মানুষ, ও খুব খুশি হয়েছে, আল্লাহ এখন কি করতে পারি? তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে আমি আজকে 7 আসমান পাড়ি দেবো। ও তাড়াতাড়ি রেডি হয়েছে, পাঞ্জাবি ভালো গায়ে দিয়েছে, লুঙ্গিটা ভালো পড়ছে, টুপি পড়ছে। এবার এই সুযোগে শয়তান পাশের বাড়িতে একটা গাধা চুরি করে নিয়ে আসছে। নিয়ে এসে গাধা দাঁড় করেছে, আল্লাহ এটা কি? বলছে এটা বোরাক, এখানে উঠো। আমাদের দেশে দেখবেন ঘরে, অনেকের ঘরে একটা ছবি আছে, বোরাকের ছবি, মুখটা মহিলার মতো আর পেছনটা একটা ঘোড়ার মতো, 2টা পাখা আছে, আছে না?
এটা কখনো বোরাক না, এটা বিশ্বাস করা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। এটা মহিলার ছবি দিয়ে, এটা মহিলার মুখ লাগাই দিয়ে বোরাক। নবীকে নেওয়ার জন্য মহিলা ছিল না। উঠছে এবার বোরাক পিটা শুরু করছে, মানে গাধা পিটা শুরু করছে শয়তান। এবার বাঁশ বাড়ি, ঝাড় বাড়ি, জঙ্গল বাড়ি, যেদি পায় গাধা সেদি দৌড়াচ্ছে। তো বাঁশ ঝাড়ে ঝিক লেগিয়ে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, টুপি খুলে পড়ে গেছে, ঝাড় জঙ্গল লেগে গায়ের মধ্যে চামড়া, ছাল চামড়া উড়ে যাচ্ছে, রক্ত বাইর হচ্ছে। আল্লাহ, এটা কি হচ্ছে? চুপ! খোদা প্রাপ্তির পথে অনেক কষ্ট সহ্য করতে হয়। ও চুপচাপ আছে। যাইতে যাইতে ঘুরতে ঘুরতে বলছে, আল্লাহ কোথায় যাচ্ছি? এখন কোথায়? এখন তুমি ষষ্ঠ আসমানে, এরপর পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে। এবার নিয়ে গেছে। মুয়াজ্জিন আজান শুরু করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আজান দিয়েছে তো শয়তানকে আজান শুরু থাকবে? শয়তান তাড়াতাড়ি নিয়ে আসছে ঠিক ওই আব্দুর রহমানের বাড়ির সামনে। আমাদের রংপুরে বলে সকালবেলা মহিলারা গোয়াল ঘর থেকে গরুর গোবর নিয়ে, গরুর পায়খানা নিয়ে এক জায়গায় গিয়ে ফেলায়। এই জায়গাটাকে কি বলেন? পাউসের পালা। পাউসের পালায় ফেলতে যাবে। তো ওই পাউসের পালার মধ্যে শয়তান ওই আব্দুর রহমানকে কোমর পর্যন্ত গাড়ছে। গেড়ে একটা ভাঙ্গা হাড়ি ছিল, মাথা দিছে। বলছে, আল্লাহ এখন আমরা কোথায়? চুপ কর, তুই এখন সিদরাতুল মুনতাহায়। ও চোখ খুলবি না, আমি আসতেছি। ও চোখ বন্ধ করে আছে সিদরাতুল মুনতাহায়। তো ওর স্ত্রী রাতে দেখেও পাশে নাই, হয়তো কিন্তু মসজিদে নামাজ পড়তে গেছে। তো গোয়াল ঘর থেকে গরুর গোবর নিয়ে পাউস গাড়ার মধ্যে আসছে গোবর ফেলাইতে গিয়ে দেখে তার স্বামী অর্ধেক গাড়া। চিৎকার করে বলছে, কি গো তুমি এখানে কেন? চুপ করো, আমি সিদরাতুল মুনতাহায়। তো বউ বলতেছে, তুমি সিদরাতুল মুনতাহায় না, তুমি আছো গবরাতুল মুনতাহায়। তুমি আছো সিদরাতুল মুনতাহায়, তুমি বলছো এটা ভুল। চোখ খোলো, চোখ খুললে দেখবি ওটা সিদরাতুল মুনতাহা নয়, ওটা গবরাতুল মুনতাহা। তুমি আছো গবরের ফাঁস গাড়ায়, ও কি সিদরাতুল মুনতাহায় আছে? চোখ খোল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার পীর ছিল, ইমাম গাজ্জালি ওনার পীর ছিল, ইমাম ফখরুদ্দিন রাজি ওনার পীর ছিল, আল্লামা ইসমাঈল আকি ওনার পীর ছিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার পীর ছিল, আব্দুল কাদের জিলানী ওনার পীর ছিল, খাজা মাইনুদ্দিন চিশতি ওনার পীর ছিল, খাজা মুজাদ্দিদ আল ফেসানি ওনার পীর ছিল, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ওনার পীর ছিল, ইমাম বুখারী ওনার পীর ছিল, ইমাম তিরমিজি ওনার পীর ছিল। এ বাবারা, গোটা পৃথিবীতে হিসাব করে দেখেছি সকল মুহাক্কিক আলেম যারা, তাদের সবার পীর ছিল, সকলের পীর ছিল, সকলের পীর ছিল। পীর যার নাই তারা সব দলিল দিয়ে গেছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখাতু শয়তান। এই দুনিয়ায় যার পীর নাই তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান, তার পীর হলো শয়তান। আমরা কেউ শয়তানের মুরিদ হইতে চাই না। যারা পীরের বাড়ি যান নাই, আমি পায়ে ধরে বলে গেলাম, পীরের বাড়ি যাবেন, যদি কোনো গুনাহ হয় সব গুনাহ হাসরের মাঠে আল্লাহ যেন আমারে দেয়। পীরের বাড়ি যাবেন। এই বদমাশ, এই ডাকাত, ইমান সোয়ারে মৌলবী যারা পীরের বাড়ি যাইতে দেয় না, এই ডাকাতদের কথা শুনবেন না। আমি বলে গেলাম, আপনারা যাবেন, ভালো লাগে সিঙ্গারগাড়ি যান, ভালো লাগে চরমনাই যান, ভালো লাগে সারসিনা যান, ভালো লাগে জৈনপুর যান, ভালো লাগে আট্টসি যান, ভালো লাগে চন্দ্রপাড়া যান, যেখানে ভালো লাগবে আপনার, আপনি সেখানে যাবেন। তবে পীর ধরার আগে পীরকে পরীক্ষা করে দেখবেন এটা কামেল না ভণ্ড। ভণ্ডের কাছে যাওয়া যাবে না। ভণ্ড নাই আমার দেশে? আছে। ভণ্ডের কাছে যাওয়া যাবে না, যেটা কামেল তার কাছে যাবেন। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন, বিসমিল্লাহ শরীফের ভিতরে 19টা আরবি হরফ। এই 19টা আরবি হরফের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে
ঈমান ও ইখলাসের সঙ্গে একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ওনার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 19 ওয়াক্ত তরিকতের নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের 5 ওয়াক্ত তো পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম ঈমান ইখলাসের সঙ্গে একবার তেলাওয়াত করার কারণে তরিকতের 19 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পাইলাম, হক আদায় হয়ে গেল। শরীয়ত পাইলাম, তরিকত পাইলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ঈমান ও ইখলাসের সঙ্গে একবার তেলাওয়াত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় হাকিকতের 24 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। এই নবীর উম্মতের কত পাওয়ার, এই নবীর উম্মতের কত দাম। এই নবীর উম্মতে একবার পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24 ওয়াক্ত হাকিকতের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব। একবার বিসমিল্লাহ শরীফ পড়লে 19 ওয়াক্ত তরিকতের নামাজের সওয়াব পাবো। 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা পড়লাম, শরীয়ত পাইলাম, তরিকত পাইলাম, হাকিকত পাইলাম, বাকি পাইলাম মোট 3 ও 3টার ভিতরে পাইলাম 48 ওয়াক্ত নামাজ। বাকি থাকলো 2 ওয়াক্ত, এটা হলো ইলমে মারিফতের নামাজ। এইটা আমি আপনাদের বলবো না এটা কেমনে পড়া লাগবে, এটা জানতে গেলে, জানার আগ্রহ থাকলে এই নামাজ জানার জন্য হক্কানি একজন আল্লাহর ওলির সোহবতে যাবেন, গেলে তিনি এই 2 ওয়াক্ত ইলমে মারিফতের নামাজ পড়ার সওয়াব কেমনে পড়া লাগে, কিভাবে পড়তে হয় তিনি আপনাদেরকে জানিয়ে দিবে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ জেনে আমাদেরকে আদায় করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট আছে আপনাদের? খারাপ লাগিচ্ছে? এটা হ্যাঁ হু করবেন ভাই। এ বন্ধু, গভীর মনোযোগ দিলেন, কান লাগান। এই নবীর উম্মতের অনেক দাম। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেন। কিতাবে দেখলাম মুসা পয়গম্বর 4টি দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ একটা দোয়াও কবুল করেন নাই। আল্লাহ বললেন, ও মুসা, আপনি যে 4টি দোয়া করেছেন এটা কবুল করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ গো, কি দোয়া করলেন আমরা জানতে চাই। আল্লাহ কি দোয়া করলেন মুসা পয়গম্বর আমরা জানতে চাই। মুসা পয়গম্বর কিতাব পড়ে দেখলো একদল মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ যাদেরকে বানাইছেন এই দল মানুষ দুনিয়ার জমিনে আসবে। একটা বছর 12টি মাস, এই 12টি মাস 365 দিনের ভিতরে এই আল্লাহর একজন বান্দা যদি একটা দিন রোজা রাখে, 365 দিনের ভিতরে ওই আল্লাহর বান্দা শুধু একটা রোজা রাখবে। একটা রোজা রাখার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দিয়া দিবে। একটা শুধু রোজা রাখবে, একটা সওয়াব দিবেন আমার আল্লাহ 1 বছর রোজা রাখার। এটা অন্য কোন নবীর উম্মত নয় রে বাবা। এই নবীর উম্মতের পাওয়ার কত বড় দেখেন। মুসা নবী বলে, আল্লাহ ওই উম্মতগুলি আমারে দেন, যেই উম্মতগুলি বান্দাগুলো একটা রোজা রাখলে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন, ওই বান্দাগুলো আমাকে দেন, আমাকে দেন, আমি ওদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে, না, ওদেরকে দেওয়া যাবে না, ওদের পরিচয় আপনি জানেন না, এই জন্য আপনি চাচ্ছেন ওদেরকে দেওয়া যাবে না। ওরা আমার স্পেশাল নবীর স্পেশাল উম্মত। ওদের পরিচয় হলো ওরা আখিরি জামানার পয়গম্বর নবী আরবি সরকারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে ওরা বিশ্ব নবীর উম্মত। ওই নবীর উম্মত একটা রোজা রাখবে, বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? রোজা কয়টা রাখেন কি আপনারা? খালি রমজান মাস আসলে রোজা রাখি, শুধু রমজান আসলে রোজা রাখি। হাদিস শরীফে আসছে নবীজি রজব মাসে বেশি রোজা রাখতেন, শাবানেও রাখতেন, রমজানে পুরো মাস রাখতেন।
এ ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম রজব মাস মেরাজের মাস। এই মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটি রোজা রাখে, ওই লোকটার আমল নামায় আমার আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আমাদের কাছ থেকে চলে গেল। আমরা অনেকে ছিলাম, অনেকে থাকতে পারি নাই, জানি না। আগামী রমজান রজব পাইলে, আগামী মেরাজের চাঁদ পাইলে আমরা পুরা মাস যেন রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলেন আমিন। দোয়া করে রব্বে কারীম, একদল বান্দার খবর পাইলাম যারা দুনিয়ার জমিনে শুধু 2টা রোজা রাখবে, এমন একটা মাস আছে। 2টি রোজা রাখলে তুমি আল্লাহ ওই বান্দার অতীত জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবা। যুবকটা যতদিন তার বয়স, মনে করেন আপনার বয়স 40 বছর, মনে করেন আপনার বয়স 50 বছর, কিংবা আপনার বয়স 60 বছর, 70 বছর, বছর যত হোক না কেন, এই আল্লাহর বান্দা একটি মাস আছে, 12টি মাসের মধ্যে একটি মাস, ওই মাসের মধ্যে যদি 2টা রোজা রাখতে পারেন, বিনিময়ে আল্লাহ আপনার অতীত জীবনের সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। ও মাসুম ভাই, ওইটা কোন মাস? কিতাবে দেখলাম ওটা মুহররম মাস, মাহে মুহররম। 9 এবং 10 অথবা 10 এবং 11, হয় 9 এবং 10 অথবা 10 এবং 11, এই 2 তারিখের মধ্যে যে কোনো 2টা দিন যদি রোজা রাখতে পারেন, 2টা, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। ওই বান্দাগুলো দেন, আমি তাদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে এটাও দেওয়া যাবে না। আল্লাহ গো 3 নাম্বার একদল বান্দাদের খবর পাইলাম, দেখলাম তারা একটা রাত শুধু ইবাদত করবে। একটা রাত ইবাদতের বিনিময়ে 1000 রাতের সওয়াব তুমি তাকে দিয়ে দিবা। ওই বান্দাগুলো আমারে দিয়ে দাও। আল্লাহ কা এটাও দেওয়া যাবে না। এরা কারা? বললো এরাও তো আখিরি পয়গম্বর উম্মত, এটা আমার নূর নবী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এদেরকে দেওয়া যাবে না। আমরাই তো সেই নবীর উম্মত। রমজান মাস লাইলাতুল কদরে একটা রাত ইবাদত করলে 1000 রাতের সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া করলেন রব্বে কারীম, একদল বান্দা খবর পাইলাম যারা উযু করবে পানি দিয়া, যদি পানি না পায় তাহলে মাটি দিয়া, ওই বান্দাগুলো আমারে দিয়ে দেন, আমি তাদের পয়গম্বর হতে চাই। আল্লাহ বলছে এটা দেওয়া যাবে না। এরাও তো ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তার মানে মুসা পয়গম্বর আমাদের কথা শুনে বহু আশা করেছিল আমাদেরকে উম্মত বানাবে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। বিনা দরখাস্তে, বিনা চাওয়া এত বড় পাওয়ারফুল নবীর উম্মত হতে পারলাম, এই জন্য খুশি না বেজার? একটু মহব্বতে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবী কত বড় নবী, যে নবী ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন, আমি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তার হাবিবকে ডাক দেয়া বলে, হাবিব ও বন্ধু আমার, আমার সঙ্গে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا قل يا أيها الناس হাবিব, तमाम পৃথিবীর সকল মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআও, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা আপনাকে পৃথিবীর সবার জন্য, সকলের জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। অন্য কোন নবী পয়গম্বরকে বাঘের নবী বানান নাই, সাপের নবী বানান নাই, গাছের নবী বানান নাই, মশা মাছির নবী বানান নাই, কীট পতঙ্গের নবী বানান নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা সবার জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই খবর শোনার পরে আমরা খুশি না বেজার? ওই নবী তো সকলের নবী, যেই নবীকে সূর্য চেনে, চন্দ্র চেনে, গাছ চেনে, কীট পতঙ্গ চেনে, সাপ বিচ্ছু চেনে, বাঘ চেনে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে
আমার নবীজি রাখালি পোস্টে চাকরি করতেন, আপনারা সকলেই জানেন। চাচা আবু তালেব ওনাকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দরজায় গিয়ে নক করলেন, কে? বলল, আমি আবু তালেব আসছি, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করার পারমিশন দেওয়া হলো। কেন আসছেন? বলল, আমার একটা ভাতিজা আছে, বাবা নাই মা নাই, তার কোনো চাকুরির ব্যবস্থা তোমার বাড়িতে আছে নাকি? আম্মা জান খাদিজা বললেন, আপনার ভাতিজার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, লেখাপড়া কতটুকু করেছে আপনারা বলেন তো। আমার নবী কি কোন ক্লাসে, কোন মাদ্রাসায়, কোন ভার্সিটিতে লেখাপড়া করেছিল? কোন ভার্সিটিতে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন মাদ্রাসায় দাওরা ফারেক করে নাই, কামিল টাইটেল পাস করে নাই, ডক্টর ডিগ্রি অর্জন করে নাই। এই জন্য আমার নবীকে অনেকেই মূর্খ নবী বলে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কখনো মূর্খ নয়, অশিক্ষিত নয়। নাকি নবীজি শিক্ষিত অশিক্ষিত? নবী কি শিক্ষিত না অশিক্ষিত? পৃথিবীর সকল ডক্টরের ডক্টর, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, প্রফেসরের প্রফেসর, পৃথিবীর সকল বিজ্ঞানীর বিজ্ঞানী আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবীজির ইউনিভার্সিটি ছিল হেরা পর্বতের গুহা, আর সেখানে একজন ভাইস চ্যান্সেলর ছিল ইউনিভার্সিটির, তিনি হচ্ছেন আকা আলামা আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যার শিক্ষক হয় সেই ছাত্রটা কেমন হবে রে বাবা? আমার নবী ছিল সকল শিক্ষিতদের শিক্ষিত। কথা বলেন ঠিক কি না? চাচা মুস্কি হেসে দিয়ে বললেন, না, আমার বাচ্চা তো কোনো জায়গায় লেখাপড়া করে নাই, লেখাপড়া নাই, লেখাপড়া নাই, লেখাপড়া নাই। আম্মা জান খাদিজা বললেন, তাহলে ওনার জন্য একটা চাকুরি আছে। কিন্তু আপনার তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার ভাতিজা কি ওই চাকরি করবে? চাচা জিজ্ঞাসা করলেন, কি পোস্ট বলো? বলছে, পোস্টটা হলো রাখালি পোস্ট, রাখালি করতে পারবে কিনা? বলল খাদিজা, দাঁড়াও, বাইরে আমার ভাতিজা আছে, জিজ্ঞাসা করে আছি, দেখি আমার ভাতিজা রাখালি করবে কিনা। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি রাখালি করবা? আমার নবী মুস্কি হেসে দিয়ে ওই দিন বলেছিল, চাচা সমস্ত পয়গম্বর আলাইহিস সালামগণ রাখালি করেছে, আমার কেন জানি রাখালি করতে বড় মন চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাস্তা রাজি আছে, ঠিক আছে, নিয়োগ নিলেন। পরের দিন দুম্বা বকরি নিয়ে গেছেন ময়দানে চড়ার জন্য। তা রাখালের বৈরি রাখাল, হুজুরের বৈরি হুজুর, পীর সাহেবের বৈরি পীর সাহেব, আছে না নাই? এক বক্তার বৈরি আরেক বক্তা কয়, ওই কি জানে, আছে না নাই? এক পীর সাহেব আর পীর সাহেব দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। তো এক রাখাল আর এক রাখালের বৈরি আছে। রাসূল রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনার শরীরে মশা মাছি পর্যন্ত বসেন না, সূর্যের আলো স্পর্শ করে না, সেই নবী রহমত, যেই নবীর থেকে আলো গ্রহণ করে সূর্য, যেই নবী থেকে আলো গ্রহণ করে চন্দ্র, যেই নবীকে সম্মান করে আসমান, জমিন, লৌহ কলম, সৃষ্টি জগতের অণু পরমাণুতে যা কিছু আছে সবাই যেই নবীর রহমতকে সম্মান করে, স্যালুট করে, সেই নবী রাখালি করার জন্য ময়দানে গিয়েছে। আল্লাহ কি সহ্য করবে? হ্যাঁ, মুসলমান কথা বলতে হবে, আল্লাহ কি সহ্য করবে? হুজুরের ঘুম আসছে, হুজুর ঘুমায় গেছেন। আল্লাহ বলছে, কুল্লি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়্যান। এই যে মুখলিসুর ভাই আছে, ব্যাকরণ ভালো জানা আছে, জামিয়্যান শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন কি? গোটা সৃষ্টি জগতের অনুপরামনুতে যা আছে সবার জন্য নবী রাহমাতাল লিল আলামিন। কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, কীট পতঙ্গ, মোট কথা যা কিছু আছে সবার নবী রাহমাতাল লিল গাছে। হ্যাঁ, কথা কওয়া যাবে না। গাছের তলায় শুয়া পড়ছে, হুজুরের ঘুম আসছে। আমাদের পাশের দেশ ভারত, ভারত একজন আলেম আছে, নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমারে নিয়েছিল, 3 বার ওনার মাজার জিয়ারত করছি। এই উপমহাদেশে যখন কোনো মাদ্রাসা ছিল না, আপনি কওমি বলেন, আলিয়া বলেন, খারেজি বলেন, সুন্নি বলেন, কোন মাদ্রাসা ছিল না যখন, এই উপমহাদেশে কোনো আলেম যখন ছিল না, ওই এক ব্যক্তি আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি সৌদি আরব থেকে কোটি কোটি টাকার কিতাব কিনে কিনে জাহাজ ভর্তি করে এনে এই দেশের মানুষকে হাদিস শিক্ষা দিল, আলেম বানাইলো, মাদ্রাসা বানালো,
আলেম তৈরি করলো সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এদেশে সকল আলেমদের উস্তাদের উস্তাদ যিনি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাজারে যাবেন, দেখবেন ওনার মাজারের শরীফের কাছে গিয়া সালাম দিয়ে চোখ বন্ধ করে একটু মুরাকাবা করবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে, আপনার এই কান যদি ভালো হয়, আপনি শুনতে পারবেন কবর থেকে দরুদ শরীফের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আপনি শুনবেন কবরে বসে বসে আজও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দরুদ শরীফ পড়ে। এত বড় মাপের আলেম তিনি, এদেশের সকল আলেমদের উস্তাদের উস্তাদ তিনি। মাদারিজুন নবুয়তের মধ্যে তিনি লিখছেন, দুনিয়ার মানুষ, ওই গাছের মধ্যে একটা সাপ ছিল, সাপ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে শুকরিয়া আদায় করলি কি জন্য? বলছে, আল্লাহ আমার নবী আজকে আমার বাড়িতে আসছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসে হাবিব আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা কর। তো কি করতে হবে? আল্লাহ একটু সুযোগ দেন, এখন যেন ঘুম না ভাঙে হুজুরের। আমি আস্তে করে নাইমে একটু নবীজির সেবা করব, খেদমত করব। কে কয়? কে কয়? সাপ। কে কইতেছে? আর আমার দেশের হুজুর, যত হুজুর আমরা আছি, আমি সহ, রাস্তা যদি সাপ আমাদেরকে দেয়, যদি ওনার কাছাকাছি দিয়ে আমরা যাই, সাপ বলবে, হুজুর বহুত খাইছেন জীবনে, শরীরে কিছু রক্ত আছে, এটা আমি নিয়ত করছি আপনার রক্ত খাবো, টাসকে দিবে সবল। আমরা যদি সাপকে, সাপ ফেনা করে আছে, যদি বলি, সাপ আমি মোকামতলা বড় মসজিদের হুজুর, আমি বগুড়া শহরের বড় মাদ্রাসার মুফাসসির, মুহাদ্দিস, মুহতামিম, সাপ কি ছাড়বে? দেখো হুজুর, এই জন্য তো আমি আসছি, বড় হুজুরের একটু রক্ত খাবো, মারবে সবল। নবীর সেবা করতে চায় সাপ। জামিয়ান, আল্লাহ বলছে জামিয়ান, সাপের তো নবী, আমার নবী রাহমাতুল লিল। আল্লাহ বলছে, যা তাড়াতাড়ি যা। সাপ ফেনা গোছাই আস্তে করে আইসে হুজুরের শরীর মুবারকের মধ্যে সূর্যের আলো একটু পড়েছিল, সে জায়গায় ফেনা করে বাতাস করতেছিল। এটা আমি বলিনি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলতেছেন সাপ বাতাস করতেছে, ফেনা করে বাতাস করতেছে। তো রাখাল একজন দেখছে নবীজির মাথার দিকে সাপ ফেনা করে বাতাস করতেছে, তো হতো বোঝা নেই বাতাস কখন যেন সবল দেয়। ও দৌড় দিয়ে গেছে আম্মাজান খাদিজাকে ডাক দিয়েছে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? আপনার বাড়ির নতুন রাখাল, এই দেখেন ময়দানে ফেনা করেছে সাপ, সবল দিয়ে খেয়ে ফেলবে। আর অপর দিকে সে যে দুম্বা আনছে, বকরি আনছে, এগুলো বনের হিংস্র জানোয়ার, বাঘ সিংহরা এসে ঘিরে ফেলেছে, সব খেয়ে ফেলবে, একটাও বাড়ি আসবে না। আম্মাজান খাদিজা ময়দানে গিয়ে তাকায় দেয়, ঘটনা আসলে সঠিক। দূর থেকে ডাকতেছে রাখাল বালক মোহাম্মদ আমিন, ও মোহাম্মদ আমিন, চিৎকার করে খেসামেচি শুরু করছে। যখন কাছাকাছি আসতেছে আর চিল্লাচ্ছে, সাপ চিন্তা করলো সময় শেষ, তাড়াতাড়ি ফেনাটা গোছাইয়া হুজুরের কদম মুবারকের মধ্যে চুমা দিয়া সাপ আস্তে করে চলে যায়। সাপ ফেনা গোছাইয়া আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে আয়েশা চুমা দেয়। এই দৃশ্য সচক্ষে অবলোকন করলেন মুনিব আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, খাদিজারে ভালো করে মজা দেখাইতে হবে, সে কারে রাখাল বানাইছে এবার ভালো করে বুঝাই দিতে হবে। তাড়াতাড়ি যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জাগনা করে দাও। নবীজি জাগনা হলেন, সাপ ফেনা গোছাইয়া চলে গেছে। ইতিমধ্যে ডাক দে বলে, মুনিব
কেন চিল্লা চিল্লি করছেন, কি হয়েছে? বলছে একটু আগে তো সাপ তোমারে খায়া ফেলতো, বিশাল বড় সাপ ফেনা করেছিল, সাপ ফেনা গোছায়া চলে গেছে। চিল্লা চিল্লি করার পরে ওই দেখো ময়দানে দুম্বা বকরিগুলোকে সিংহরা, বন থেকে হিংস্র জানোয়াররা এসে ঘিরে ফেলেছে। তাড়াতাড়ি চলো বাড়ি, আর ময়দানে থাকা যাবে না, দুম্বা বকরি আমার চলে যায়। যাক, তোমাকে যদি বাঘ সিংহরা খেয়ে ফেলে, সাপ সবল দিয়ে মেরে ফেলে, তোমার চাচাকে আমি কি জবাব দিব? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানেন বাঘ ওনার কোনো ক্ষতি করবে না, সাপ ওনার কোনো ক্ষতি করবে না। এই খবর আমার নবী জানে কি জানে না? বলছে মুনিব আপনি পাগলামি করবেন না, একটু দাঁড়ান, আমি একটু বাঘদের সঙ্গে কথা বলে দেখি তার এত বড় সর্বনাশ কেন করতে চায়। বলছে খবরদার যাবি না, গেলেই তো খেয়ে ফেলবে। আমরা হুজুররা যদি বাঘের কাছে যাই, এই যারা যে হুজুররা কয় নবী আমারই মতো মানুষ, এই হুজুর বগুড়ায় নাই মনে হয়, আছে না নাই? কই নবী আমাদের মতো মানুষ। আমি গতকালকে কইছিলাম বালুয়ায়, যারা বলবেন নবী আমার মতো, তারে কইবেন তুই দেখতে ফেরাউনের মতো, তুই দেখতে আবু জাহেলের মতো, তুই দেখতে উতবা সাইবার মতো। তখন সে রাগ হবে। ওকে যখন বলবেন তুই নমরুদের মতো দেখতে, ও রাগ হবে না? তখন বলবেন কেন রাগ হোস কেন? ফিজিক্যালি ফিটনেস ফেরাউনের যেমন তোরও তেমন। নবীর ফিজিক্যালি ফিটনেস দেখে তুই বলিস নবী তোর মতো। নবীর হাত ছিল, পা ছিল, চোখ ছিল, নাক ছিল, মাথা ছিল, পেট ছিল, বুক ছিল, পা ছিল, বিয়ে করছে, খাইছে, হাট বাজার গেছে, এই জন্য কর নবী তোমার মতো। তা আবু জাহেলও তো তাই করছে, ইয়াজিদও তো তাই করছে, নমরুদও তাই করছে, ফেরাউনও তাই করছে। ও তোমারে ফেরাউনের মতো দেখতে বললে তোমার যেমন কলিজায় আঘাত লাগে, কষ্ট হয়, আমার রাসূলকে যখন তুমি তোমার মতো মনে করো, তোর আশিকে রাসূলদেরও কষ্ট হয়। ঠিক না ঠিক? নবী জানে বাঘ আমারে কিছু করতে পারবে না। দাঁড়ান, আল্লাহ বলছেন আপনি যান তাড়াতাড়ি, খালিজারে মজা দেখাই। বাঘের কাছে গেছে, বাঘ সমস্ত বাঘগুলো সামনের পা তুলে হুজুরের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। বাঘ 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 হুজুরের সামনে নত শিরে। এটা আদব। ওই যে আমার ভাই পূর্বে বয়ান করে গেলেন, আদব। যে বেয়াদব সে খোদার রহমত থেকে বঞ্চিত। বনের বাঘ হিংস্র জানোয়ার আমার নবীকে চিনলো। আমার দেশের দোপায়া জানোয়ার কিছু আমার নবীকে চিনতে ভুল করছে। কথা বলেন ঠিক না ঠিক? বনের যত পশু ভক্তি করে নবীর দুই চরণ, ধন্য হলো বিবি খাদিজা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আহা, বাঘের কাছে গিয়ে বলছে কিরে তোরা আমার মনিবের এত ক্ষতি করছ কেন? কয় না হুজুর আমরা ক্ষতি করতে আসি নাই, আপনি ঘুমাচ্ছেন, আপনার পক্ষে আমরা রাখালি করতেছি। যারা নবীর উম্মত জোরে কইবেন সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবীর পক্ষে রাখালি করতেছে হিংস্র জানোয়াররা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তোরা চলে যা, আমার মনিব আছে, তোরা এখন চলে যা। কও যামো, একটা শর্ত আছে। কি শর্ত? আপনার নূরের কদমে একটু চুমা দিয়ে চলে যাবেন। বাঘ বাঘ আমরা চিড়িয়াখানায় যে হুজুর কবি নবী এর মতো দেখতে, ওর একটু চিড়িয়াখানা নিয়ে যাবেন। বগুড়া চিড়িয়াখানা আছে না? আমাদের রংপুরে আছে, নিয়ে আসবেন।
যাতায়াত ভাড়া সব আমি দিয়ে দেবো, এরা খালি কায়দা করে নিয়ে আসবেন, ভাই একটু বগুড়া থেকে চল। খালি রংপুর চিড়িয়াখানা বাঘের খাঁচার মধ্যে একবার ঢুকবি আর বাইরে হবি। তুই খালি বলবি গিয়ে যে আমি অমুক মসজিদের বড় হুজুর, অমুক মাদ্রাসার বড় হুজুর, আমি আসছি তোমার সঙ্গে একটু মোলাকাত করব। বাঘ যদি সুস্থ শরীরে খাঁচা থেকে বাইর করে দেয়, আমি আজকেই তোর কাছে বায়াত গ্রহণ করবো, দুনিয়ার কোনো পীর মানবো না, তুই হল বিশ্বের বড় পীর। কি ঠিক আছে? পারবে না, পারবে না। ওই নবী যার কলিজায় আছে তাকে বাঘ সম্মান করবে। ওই নবী যার কলিজায়, ওই নবী যার অন্তরে, ওই নবীর প্রেমে যার অন্তরটা ভরপুর, তাকেই বাঘ সম্মান করবে, করেছে। কারণ বাঘের পিঠে চড়ে বাবা খান জাহান আলী দিন প্রচার করেছে বাঘের হাট খুলনায়, ঠিক না ঠিক? মাছের পিঠে সওয়ার হয়ে আসছেন শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি মাহি সওয়ার। আপনি জানতো গিয়ে বড় হুজুর আমি একটু মাস্তর পিঠে পা দেব। মাছ কবে হুজুর একটু পা দেন, আমি আপনাকে আজকে সাগরের তল দেশে নিয়ে যাব। কুমিরের পিঠে চড়ে দিন প্রচার করেছে রাজশাহীতে শাহ মাকদুম রূপস পাদুকা বাবা রহমতুল্লাহ আলাইহ। নবীর প্রেম যাদের অন্তর ভরপুর, 18,000 মাখলুকাত তাকে ভালোবাসবে, সম্মান করবে, গোলামি করবে। নবীর প্রেম অন্তরে নাই, তোরে শুধু সবল দেবে আর বাঘ পাইলে খাইয়া ফেলবে। হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান লাগান আব্বাজিরা। আম্মাজান খাদিজা দূর থেকে তাকায় দেখে বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার। রাখাল বালক মোহাম্মদ আমিন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক চুমা খায় আর বনের দিকে চলে যায়, জঙ্গলে চলে যায়, পাহাড়ের পাদদেশে চলে যায়, লুকায়া যায়। লুকায়া পড়ে নবীজি সমস্ত দুম্বা বকরি গুলোকে নিরাপদে বাড়িতে নিয়ে আসলেন। আম্মাজান খাদিজা বললেন, আপনাকে আর ময়দানে যাইতে হবে না দুম্বা বকরি নিয়ে, আগামীকাল আপনার নতুন ডিউটি, আপনাকে ময়দানে যাওয়া লাগবে না। আমার বাণিজ্য, আমার ব্যবসার বণিকদের সাথে কাফেলায় আপনি চলে যাবেন, ব্যবসায়ী কাজে আপনি চলে যাবেন। বণিকদের সঙ্গে সিরিয়া গমন করলেন নবীজি ব্যবসা করার জন্য। ফিরে আসার পরে কোল্ড হিসাব যেটা করে দেখা গেল, আম্মাজান খাদিজা বলেন, আমার জীবনে যত ব্যবসা করেছি, যত লাভ করেছি, এইবারের ব্যবসায় তার চাইতে ডাবল লাভ এবারে হয়েছে। শুধু তাই নয়, একজন রিপোর্ট করলেন, ও মুনিব, আপনার পাঠিয়ে দেওয়া নতুন যুবক যে আমাদের সঙ্গে গিয়েছিল, ওই যুবককে আমরা ফলো করেছি। কাফেলার সবার শেষে তিনি থাকেন, সামনে যায় না, মাঝখানেও আসে না, সবার পেছনে তিনি পিছনে পিছনে যান। আমরা বারবার তাকায় দেখেছি, আকাশে প্রচন্ড রোদ, আমরা রোদে পুড়ে মরুভূমির পথ পাড়ি দেই, কিন্তু আপনার বাড়ির ওই নতুন পাঠিয়ে দেওয়া যে ছেলে যুবক আমাদের সঙ্গে দিয়েছিলেন, আমরা বারবার দেখেছি ওনার মাথার উপরে একখণ্ড মেঘ ওনাকে ছায়া দিতে 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 মক্কা থেকে সিরিয়া পর্যন্ত এসেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো, বলেন না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে আহা, যার প্রেমে দেখ মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল, যাহারা গো মনের তারে কাবা যুগে সেজদা করে। আল্লাহু আকবার। যাহারা গো মোহনের তারে কাবা যুগে সেজদা করে, তিনি আমার দয়া
দয়াল নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো, একজন রাসূল আসিল, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে আহা, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো, একজন রাসূল আসিল। আহা, এখন তার বাইরে যাওয়া যাবে না, আর বাইরে রাখে না। বললেন মোহাম্মদ আমিন, আপনার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। রাতের বেলা আপনার সমস্ত কাজ শেষ করে আমার মূল কামরায় আসবেন, আমার কামরায় আসবেন, আমার রুমে আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। নবীজি মনে মনে মুস্কি মুস্কি হাসি দেয়। নবী জানে আম্মাজান খাদিজা কি বলতে চায়। নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মানুষ আমার একমত, নবীজি জানে। আর আমার দেশে কিছু আবাল আছে, এরা কয় না নবী জানে না। নবী জানে। জানান কে? সহজ উত্তর, জানান আল্লাহ। তো আল্লাহ জানালে আপনার অসুবিধা কোথায়? আল্লাহ তো আপনারে জানান না, নবীরে জানান। এই জন্য আমরা নবী শব্দের অর্থই তো হলো গায়েবকে খবর দেনেওয়ালা। যিনি গায়েবের খবর দেন তিনি তো নবী। আর আপনি নবী মানবেন কিন্তু গায়েবের খবর দেনেওয়ালা মানবেন না। তার মানে পানি মানে কি? আমি যদি বলি পানি মানে কি, আপনার বলে যে আপনার সামনে বোতল আছে, দেখেন তো বোতলের ভিতরে আছে পানি, কি করতে হবে? কর্কটা খুলতে হবে, খোলাবে ঢালে পানি পড়বে। এটাকে আপনি যদি বলেন ওয়াটার, কি একই হবে না? যদি বলেন জল, তা আপনি দেখা যাচ্ছে পানি, এটাকে পানি বলবেন কিন্তু ওয়াটার মানবেন না, যেন এটা ওয়াটার না, তাহলে আপনি পাগল। এটাকে পানি মানবেন কিন্তু জল মানবেন না, আপনি পাগল। আপনি নামাজ মানবেন, সালাত মানবেন না, আপনি মূর্খ। কারণ সালাতও যেটি, নামাজও সেটি। নবী যিনি, গায়েবের খবর দেনে ওয়ালাও তিনি। গায়েব যদি জানে না তো নবী হয় কেমনে? নবী হয়েছে তো গায়েব জানে, গায়েব জানার পরে নবী হয়েছে। ঠিক যাবে ঠিক? পাগলের দল আমার দেশে মানুষের মাঝে আজে বাজে কথা বলে, মুসলমানদেরকে ডাইভার্ট করে দিচ্ছে। আজ মুসলমানের দুশ্মন। আমরা গায়েবের খবর দেনেওয়ালা নবীকে মানি, আমরা বলি নবী গায়েব জানে, ওদের গায়ে আগুন লেগে যায়। পাগলের দল। ইমাম ফখরুদ্দিন রাজি নবী শব্দের তাফসীর করেছে গায়েবকে খবর দেনেওয়ালা। সকল মুফাসসিররা নবীর জায়গায় নবী লিখছে, কিন্তু ইমাম ফখরুদ্দিন নবী শব্দের বাংলা তরজমা লিখেছে গায়েবকে খবর দেনেওয়ালা। উনি যিনি গায়েবের খবর দেন তিনি তো নবী। হাজিরিন, নবী জানে কাজ শেষ করে ঘরে আসলেন। মুনিব আমি এসেছি। বলল মোহাম্মদ আমিন আপনাকে একটা কথা বলতে চাই। ভয় লাগে, লজ্জা লাগে, শরম লাগে, আমি তারপরেও কথাটি আপনাকে বলবো, কিন্তু শর্ত হলো আমার প্রস্তাবে যদি আপনি রাজি থাকেন, আমার কথায় যদি আপনি রাজি হন, আপনি সরাসরি আমাকে হ্যাঁ বলবেন। রাজি না থাকলে সরাসরি আমাকে না বলবেন। ইয়েস নটের খবর দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে। আপনি রাজি থাকলে আমাকে হ্যাঁ বলবেন, আমি আর আপনি জানলাম। না হলেও আপনি আমাকে বলবেন, আপনি আমি জানলাম, দুনিয়ার কেউ যেন জানে। বলছে মনিব আপনি বলেন, কি বলবেন বলেন। নবীজি দাঁড়ায় আছে, আম্মাজান খাদিজা বলতেছে আমার তো শরম লাগে, ভয় লাগে, লজ্জা হয়, আবার যদি আপনি না করেন আমি প্রেস্টিজে পড়ে যাব, মানিজ্যতে পড়ে যাব। যাই হোক আমি বলতেছি, আপনাকে যেদিন আমি প্রথম নিয়োগ দিয়েছি দুম্বা বকরি নিয়ে ময়দানে গিয়েছেন, দুটা দৃশ্য দেখছি। সাপ আপনার পায়ে চুমা দেয়, বাঘ আপনার পায়ে চুমা দেয়। তৃতীয় নম্বর দেখেছি ব্যবসার কাজে পাঠায়া মেঘ আপনাকে ছায়া দেয়। মোহাম্মদ আমিন আপনি সাধারণ মানুষ নন, এই জন্য আমি আপনাকে হারাতে চাই না। আমি আমার স্থবর যা কিছু আছে সবটুকু আপনার নূরের কদমে কোরবানি করে দিয়ে, আমার জীবন আমার যৌবন আপনার নূরের কদমে কোরবানি দিয়ে আমি আমার বাকি জীবনটা আপনার সহধর্মিণী হয়ে আপনাকে বিয়ে করে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ বলছে ওয়াজাতে কায়লান,
শূন্য পকেট, একটা টাকাও যেই নবীর নাই। আইলান জিরো পকেট, জিরো শূন্য, কোনো টাকা নেই, আপনা কিচ্ছু নেই, সামান্য তুচ্ছ। সেই নবী রাহমাতাল লিল আলামিনকে বিয়ে করবেন আরবের সব চাইতে ধনী মহিলা। সুবহানাল্লাহ বলেন না? নিয়ে আসছে কে? আল্লাহ ওনে নিয়ে গেছে। জাহান লাইন তো আল্লাহ করে দিয়েছি। এবার বলছে আপনাকে বিয়ে করতে চাই, তবে ইয়েস নটের খবর দুনিয়ার কেউ যেন জানে না, আপনি আমাকে সরাসরি বলেন। নবীজি মুস্কে এসে বলছেন, মুনিব, খাদিজা, আমার তো বাবা নাই, আমার মা নাই, তবে আমার যে মুরব্বী আছে। চাচার কাছে যাই, দেখি চাচাকে বলি, চাচা যদি রাজি থাকে আমি রাজি থাকবো, চাচা না করলে আমি রাজি থাকতে পারবো না। ছুটি নিয়ে চলে গেলেন চাচার কাছে। গভীর রাত, দরজা ঠকঠক শব্দ করছে। কে? বলছে চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, বাবা এত রাতে কেন আসছো? বলছে চাচা, আমি একটা কথা নিয়ে আসছি, যে এই বাড়িতে আপনি আমাকে রাখারি পোষ্যের চাকরি দিয়েছিলেন, কিছু হয়েছে কিনা? সর্বনাশ হয়ে গেছে। কিছু হয়েছে মানে? ওই মুনিব খাদিজা আমাকে এখন বিয়ে করতে চায়। চাচা কয়, তোমার কি মাথা ঠিক আছে? আর তোমার কিচ্ছু নাই, 1 টাকার মালিক তুমি না, তোমার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, আর তোমাকে খাদিজা বিয়ে করে না? তো মাথা ঠিক আছে তোমার? চাচা, আপনি কি জানেন আমি জীবনে মিথ্যা কথা কইছি? আচ্ছা বলেন, নবী কি জীবনে মিথ্যা কথা বলছে? কোনদিন বলছে? যারা জবান খুলে কথা বলেন আসামি হয়ে যাবেন। নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? কাবা নির্মাণের সময় দাদা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কাজ করতেছিলেন, অনেক ছেলেরা কাজ করতেছিল। তো পাশে একজন ওনার লুঙ্গি ধরে টান দিছে। ছোট মানুষ তো, লুঙ্গি পরলে বোঝেন না কেমন কাজ করতে অসুবিধা, কখন লুঙ্গি হোঁচট খেয়ে পড়ে যায়। তা টান দিয়েছে, খোলো, এটা কি? ছোট মানুষ, এটা খোলো। আকাশ থেকে এমন জোরে আওয়াজ হয়েছে, না মুহাম্মদ, তুমি উলঙ্গ হতে পারো না। আকাশ থেকে গম্ভীর আওয়াজ, হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছে। হুজুর বেহুশ। যে নবী জীবনে উলঙ্গ হয় নাই, যে নবী জীবনে কোনদিন বিছানায় পেশাব করে নাই, বাংলাদেশে একজন হুজুর দেখাবেন যিনি গ্যারান্টি দেবে বিছানায় মতে নেই। একজন হুজুর কে কইতে পারবে বিছানায় পেশাব করিনি ছোটবেলা? আমরা বিছানায় পুতেন না বলবি, রাতে 2 বার 3 বার পেশাব করি, পেশাবে জ্বালায় মা থাকতে পারে নাই। আরে বেটা, সেই নবীকে তোমার মতো বানাও। নবী তো কোনোদিন বিছানায় পেশাব করে নাই। ডাক্তারের কাছে খালি ওই রোগী আসে, নবী আমার মতো। স্বামী কি মিছা কথা কইস দিবেন? কয় না, কোস না। তাহলে এটাও সত্য। কয় না, ঠিক আছে, সত্য ঠিক আছে, কিন্তু তোমার বয়স তো যায় না। 25 বছর বয়সের যুবক, ভরা যৌবনের যুবক বেটা বিয়ে করবে একটা বুড়ি 40 বছরের, হবে না। গিয়া বলে এই বিয়েতে চাচা রাজি নেই। চাচা ঠিক আছে যাই। কয় না, রাতটা থেকে যাও। সকাল হলো ডেকে বাজতা, বাবা মোহাম্মদ আমিন কে চাচা, কয় গিয়া তোমার মুনিবকে বলো এই বিয়েতে আমার চাচা রাজি আছে। সুবহানাল্লাহ। চাচা রাতে কইলেন না, এখন করে হ্যাঁ। কয় না, এর মধ্যে কারণ আছে, তুমি বিয়ে করো, কারণ তোমার তো কিচ্ছু নাই। খাদিজার অনেক কিছু আছে যা তুমি ইসলামের রাস্তায় ব্যয় করতে পারবা। সুবহানাল্লাহ। ইসলামের জন্য টাকা লাগে কি লাগে না? মসজিদ বানাতে টাকা লাগে কি লাগে না? মাদ্রাসা বানাবেন টাকা লাগবে কিনা? ওয়াজ মাহফিল করবেন টাকা লাগবে কিনা? এই যতগুলো মানুষ খাইছে মাগরিবের পরে, মানুষগুলো যদি থাকতো ওই প্যান্ডেল জায়গা দিত। একদল আছে খাইয়ে চলে গেছে। আপনারা আছেন, আপনাদেরও খাওয়ান আছে, আছে না নাই? কি নাই? আছে। তাহলে এই মাহফিল করতে টাকা খরচ হয় নাই। আপনি টাকা ছাড়া ইসলামের জন্য কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না ভাই। হজে যাবেন টাকা লাগবে, ওমরা করবেন টাকা লাগবে, মাদ্রাসা করবেন টাকা লাগবে, মসজিদ বানাবেন টাকা লাগবে, টাকা লাগবেই। আর আল্লাহ এই জন্য টাকার ওয়াজটা আগে করছে কোরআন শরীফে, সূরা বাকারায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, রিজিক দিয়েছি, এটা তুমি কিছু খাবা আর কিছু আমার রাস্তায় ব্যয় করবা। আমরা কেউ এই আয়াতের আমল করি না। আমার মনে হয় আমার 20 কোটি টাকা, আমার 30 কোটি, আমার 26 বিঘা জমি, আমার ব্যাংকে এত টাকা। এই বেটা, তোমার ব্যাংকে 26 লাখ আছে, তো আল্লাহর এখান থেকে কত লাখ? কি জমির আর সামান্য 1 বিঘা জমিতে যে আবাদটুকু হবে, ধান যদি বৃষ্টির পানি দিয়ে আবাদ করেন, এটাকে 20 ভাগ করে
আপনার 10 ভাগ করে 1 ভাগ মসজিদে দিতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে। আর যদি শ্যালো মেশিন, ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ খরচ করে ধান আবাদ করেন, 20 ভাগ করে 1 ভাগ মসজিদে দিতে হবে। এটা যেমন আমাদের জন্য দেওয়া কি ফরজ। মসজিদে উসুর দিবেন না, এই ধানের এই ফসলের উসুর দেবেন না। তো আল্লাহ বলেন তুই দেশ নাই, আমি পাইতাম 500 টাকার ধান, 500 টাকার ধান দেশ নাই, কিংবা 10,000 টাকার ধান পাইতাম, এটা মসজিদে দেশ নাই। আল্লাহ বলছে এবার তোর আমি ডায়াবেটিস দিয়ে দিলাম, প্রতিদিন ট্যাবলেট খা, কিডনি নষ্ট করে দিবে, মিথ্যা মামলায় পড়বেন, আজগবি পাপ পিছলে পড়ে গিয়ে পা ভেঙে ফেলবেন, 20,000 টাকা চলে যাবে। আজগবি ছেলে অ্যাক্সিডেন্ট, মেয়ে দুর্ঘটনা, কোনো না কোনো ঘটনা ঘটবে, টাকা যাবে পুলিশের কাছে, টাকা যাবে ডাক্তারের কাছে, টাকা যাবে উকিলের কাছে। উকিল, পুলিশ, ডাক্তার, 3 জায়গায় টাকা দিতে হবে। আল্লাহ বলছে আমার দেশ নেই 10,000, এবার 10 লাখ খরচ কর। এই জন্য সম্পদ যা আছে এই সম্পদের কিছু খাবেন, কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। হুকুমটা কার? জোরে বলেন কার? আমাদের যা সম্পদ আছে সবার যা যা অবস্থান থেকে একটা রোগ যদি আল্লাহ দেয়, এই রোগের ট্রিটমেন্ট করার মতো সম্পদ আমাদের নেই, আছে? এই জন্য আব্বাজিরা আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? করবেন সবাই? অনেকে কয়, অনেকে কয় না। করবেন? কারা কারা করবেন না হাত তোলেন তো দেখি। 2 জন তুলছে হাত, করবেন না। তাহলে সবাই করবেন তো? আল্লাহ রাস্তায় ব্যয় করবো কারা কারা?